আমাদের কৃষক ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ওই চারা যেগুলো রোপণ করেছে সেখানে আমরা চলে এসেছি। তো আসলে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর। তো আসলে আপনি এগুলো কিভাবে রোপণ করলেন? কিভাবে এখানে এত সুন্দর গাছ তৈরি করলেন? এ বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে চারার জন্য টব করেছি। টব করার পরে ওইখানে যখন চারা হয়েছে, হওয়ার পরে আমি চারা যখন আমি টব করেছি তখন টব করার পরে আমি তাৎক্ষণিক কী করলাম, বেগুন চাষ যেখানে করব সেখানে ওই গর্ত করে ওইখানে বিভিন্ন জৈব সার দিয়ে গর্ত করে রেখে দিয়েছি। যখন চারা হয়েছে তখন চারা হওয়ার পরে আমি চারাগুলা রোপণ করে দিয়েছি। রোপণ করার পরে এই দেখুন আমার বেগুন ক্ষেত। আমার প্রত্যেকটা গাছে বেগুন ধরেছে আল্লাহর রহমতে। দেখুন, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই দেখুন কিভাবে এখানে ফল আসছে, বেগুন আসছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালোই ফলন আসছে, আপনাদের দোয়ায়। তবে আমার যারা কৃষক ভাইয়েরা আছেন, যদি আপনাদের জায়গা থাকে, সমতল জায়গা হোক পাহাড়ি জায়গা হোক, আপনারা ইচ্ছা করলে করতে পারবেন, আমার মতন করতে পারবেন। এই দেখুন, আপনারাই দেখুন আমি এই অল্প জায়গার মধ্যে কতগুলা বেগুন চারা রোপণ করেছি। তো দেখুন বিভিন্ন প্রকারের বেগুন আছে এখানে। আসলে বেগুনটা অল্প খরচেই অনেক লাভবান হওয়া যায়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অন্য কিছুর পাশাপাশি আমার মতন বেগুন চাষ করুন এবং স্বাবলম্বী হন। অবশ্যই কিছু না কিছু অর্জন করতে পারবেন এখান থেকে। প্রত্যেকটা গাছে দেখুন আমার বেগুন ধরছে, ফুল আসছে, কড়া আসছে। তো এটাই আমার আনন্দ, কারণ অন্য কাজের ফাঁকে আমি এই চাষটা বেছে নিয়েছি। পাশাপাশি